সত্যই যখন ক্রিকেট বিশ্ব আইপিএল এর ব্যাটিং তাণ্ডব দেখে সেই দুনিয়ায় বুঁদ হয়ে আছে, তখন পাশের দেশ পাকিস্তানে অস্ট্রেলিয়া লড়াইটা চলল একেবারে 180 ডিগ্রি বিপরীতে। নাথান এলিসের এই বোলিংটা দেখুন। চতুর্থ স্টাম্প চ্যানেলের একটি অফকাটার সোজা বাবরকে বোকা বানিয়ে হিট করে বসে প্যাট। আম্পায়ার্স কলে বাবরের ড্রেসিং রুমে ফিরে যাওয়া ছাড়া তখন আর কোনো উপায় ছিল না। ঘরের মাঠে বাংলাদেশের যে কঠিন স্পিন ট্র্যাক বানিয়ে ম্যাচ জেতার কৌশল পরিচিত সারা ক্রিকেট বিশ্বে, এখন পাকিস্তানও সেই একই পুরনো বাংলাদেশি স্টাইলে পা বাড়িয়েছে। তবে এটা যে অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে রাওয়ালপিন্ডির স্পিন উইকেটে লড়াই করে 10টা হারার এক ম্যাচ পরেই কৌশল বদলে উল্টো পাকিস্তানের তৈরি করা ফাঁদেই ওদের ফেলল। প্রথম ওয়ানডেতে রাওয়ালপিন্ডিতে 200 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের অভিষিক্ত আরাফাত মিনহাজ বামাতে স্পিন ভেলকি দিয়ে তুলে নিয়েছিলেন 5 উইকেট, যা পাকিস্তান ক্রিকেটের এক ঐতিহাসিক ওয়ানডে ডেবু। কিন্তু ম্যাচ শেষে স্পিন সহায়ক উইকেট তৈরি নিয়ে পাকিস্তানকে কড়া সমালোচনা সহ্য করতে হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতেও পাকিস্তানের কৌশল যে একই থাকছে তা বুঝতে পেরেছিল অস্ট্রেলিয়া। তাই তো কৌশল বদলে গোটা দলের মনোযোগে তখন স্পিন আর স্লো ট্র্যাক। অস্ট্রেলিয়া 3 জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামে লাহোরের মাঠে। তবে ব্যাটিংয়ে শুরু থেকেই স্লো ট্র্যাকের চাপে পড়েছিল সফরকারীরা। প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদির অফ স্ট্যাম্পের একটা ঢিলেঢালা বল, স্বাভাবিক স্কোয়ার কাট খেলতে গিয়ে অ্যালেক্স ক্যারি এত দ্রুত শট সম্পন্ন করেছিলেন যে বল তার কাছে পৌঁছতেই সময় নিয়েছিল। ফলে তাকে অসহায়ভাবে তাকিয়েই দেখতে হয় বলটি ধীরে ধীরে গড়িয়ে স্টাম্পে হিট করে বসেছে। লাহোরের উইকেটটা আসলে এতটাই চ্যালেঞ্জিং ছিল। 51 রানেই 3 উইকেট হারানো অস্ট্রেলিয়া জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিনের 50-তে ঘুরে দাঁড়ায়। সদ্য আইপিএল এর রান বন্যায় যাদের ব্যাট চলছিল, সেই জশ ইংলিশ 51 রান করতে সময় নেন 74 বল ও 108 মিনিট। ক্যামেরন গ্রিন তো 122 মিনিট টিকে থেকে 92 বলে করেন 53 রান। ম্যাট রেন্সো আর অলিভার পিকি একটু দ্রুত ব্যাটিং করেছেন, তবুও তাদের স্ট্রাইক রেট 100 পার করতে পারেনি। অস্ট্রেলিয়া 231 রানে থামে 9 উইকেট হারিয়ে, যেটা বর্তমান ওয়ানডের দুনিয়ায় মামুলি একটা সংগ্রহ হলেও লাহোরের ওই উইকেটে সেটাই বরং বিগ স্কোরের স্বাদ দিচ্ছিল। এরপর পাকিস্তানের ব্যাটিং ইনিংসের অবস্থা রূপ বদলানো অজিদের সামনে আরও ভয়ঙ্কর অসহায় হয়ে পড়ে। 137 রানেই 7 উইকেট হারিয়ে বসে দলটা। অ্যালেক্স ক্যারি ঠিক যেভাবে অসহায়ভাবে স্টাম্প ভেঙেছেন, মাঝ সাদাকাত নাথান এলিসের তৃতীয় বলে ঠিক সেভাবেই আউট হন। নাথান এলিস আর ম্যাথু শর্টের স্পিন পেস জুটিতেই আসে 7 উইকেট। চেনা উইকেটে অসহায় পাকিস্তানের শেষে শাদাব খানের 71 রানে লড়াই চললেও 190 রানেই গুটিয়ে যেতে হয় পাকিস্তানকে। পাকিস্তানের হেড কোচ মাইক হেসন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্লো পিচের বিতর্কের পর বলেন, আসলে 2027 ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়ে যৌথভাবে বসছে। দক্ষিণ আফ্রিকাতে গতি ও বাউন্সি উইকেট থাকলেও জিম্বাবুয়ে ও নামিবিয়াতে থাকবে স্পিন সহায়ক উইকেট, তাই তাদের এমন উইকেটে নজর। যদিও অস্ট্রেলিয়ার জন্য এটা ভিন্ন একটা পরীক্ষা ছিল। পুরনো দিনের কম রানের ওয়ানডে জেতার দক্ষতাও যে দলটার আছে সেটা প্রমাণ করেছে অস্ট্রেলিয়া। 33 রান দিয়ে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাথান এলিস তাই তো বলেন, ক্রিকেটে এই ধরনের লড়াইয়ের এখনও জায়গা আছে। বর্তমান বিশ্ব ক্রিকেটে যে ধরনের একদিনের ম্যাচ আমরা দেখছি তার তুলনায় এটা কিছুটা আলাদা, কিন্তু আমি মনে করি এই ধরনের ক্রিকেটেরও একটা জায়গা আছে। আমার মনে হয় এই দলের অন্যতম বড় শক্তি হলো নমনীয় হওয়ার মানসিকতা, মানিয়ে নেওয়ার মানসিকতা এবং গতানুগতিকতার বাইরে গিয়ে কিছু করার চেষ্টা। আজকের ক্রিকেটে সবাই আক্রমণাত্মক হতে চায়, বিশেষ করে আইপিএল এর মতন টুর্নামেন্ট থেকে এসে, কিন্তু তারা যে ধৈর্য ও পরিপক্কতা দেখিয়েছে তা অসাধারণ ছিল। সম্ভবত সেটি ম্যাচ জয়ের ভিত্তি গড়ে দিয়েছে।